নমস্কার সবাইকে, সবাই কেমন আছে? এটা জানার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। দুপুরে দেশি শিঙি মাছের ঝোল হয়েছিল পুঁই ডাঁটা দিয়ে, আলু দিয়ে তৃপ্তি করে খেলাম। কিন্তু আজকাল দেশি মাছ পাওয়া খুবই মুশকিল হয়ে উঠেছে। তোমাদের সবার সঙ্গে আজ আমার বিয়ের সমস্ত কিছু শেয়ার করব। এটা হচ্ছে মেয়ের বিয়ের কার্ড। আমাদের ঘর থেকে এই বিয়ের কার্ডটি তৈরি করা হয়েছিল। একদম সাবেকিয়ানায় আমি চেয়েছিলাম আমাদের বিয়েটা হোক, তাই অতিরিক্ত টাকা খরচ করে অতিরিক্ত বিভিন্ন জিনিস আমি দিতে চাইনি। একদম সাধারণ ভাবে যেন হয় ওটাই চেয়েছিলাম। আর আমরা তো বাঙালি বলে বাঙালি বিয়েতে বাঙালিয়ানার ছোঁয়া থাকা এটা তো খুবই সাধারণ একটি ব্যাপার। আর দেখুন, এদিকে আমার বিয়ের শাড়িও শপিং করা হয়ে গেছিল। আমার তো খুব ভালো লেগেছিল, কিন্তু তোমাদের কেমন লাগছে একটু জানিও প্লিজ কমেন্টে। শাড়ি কিনেছিলাম ওই দিন, গয়নাও সমস্ত বাজার করা হয়ে গেছিল সেনকোবল থেকে। সবকিছু প্রায় কমপ্লিট হওয়ার পর আমরা বিয়ের আগে শেষবারের মতো দেখা করেছিলাম। ওই মুহূর্তটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। ওখানে এত সুন্দর গান বাজছিল, পরিবেশটা খুব সুন্দর ছিল। উত্তম কুমার, সুচিত্রা সেন, বলতে গেলে একটা মজাদার অ্যাম্বিয়েন্স। কিন্তু আমার বাড়ির কাছাকাছি যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে আমি জানতাম না এর আগে। তোমরা জানো নাকি জানি না, তাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এগরাতে বং পিৎজা, এটা হচ্ছে বং পিৎজা রেস্টুরেন্ট। বং পিৎজায় গিয়ে আমাকে কিন্তু পিৎজাটা বেশি ভালো লাগেনি, বাট মিক্সড ফ্রাইড রাইস এবং গার্লিক চিকেন দারুণ দারুণ হয়েছিল। আর দেখুন, এদিকে আমার বর খুব ইমোশনাল হয়ে পড়েছে, বলছে এটাই আমাদের বিয়ের আগে লাস্ট দেখা। কিন্তু এত তাড়াতাড়ি দিন ঘনিয়ে আসবে আমি কখনো আশা করে উঠতে পারিনি। বলতে সেই 2019 সালের নভেম্বর মাস থেকে আমাদের পরিচয়। সোশ্যাল মিডিয়া থেকেই আমাদের পরিচয়, আমরা ব্যক্তিগতভাবে কাউকে চিনতামই না। বলে না, ভাগ্যে থাকলে সবকিছু হয়। মেসেঞ্জারে অনেকেই মেসেজ করতো, কোনো মেসেজে রিপ্লাই দিতাম না আমি। কিন্তু এর মেসেজের কেন যে রিপ্লাই দিতে গেলাম, দুদিনের মাথায় আমাদের পরিচয়টা ভালোভাবে হয়ে ওঠে। ওই থেকে সম্পর্কটা ঠিক জোড়া লেগে যায়। আমরা ফোনেই বিশ্বাস করেছি একে অপরকে, ফোনেই কথা বলা। প্রায় সম্পর্কের 7 মাস পর আমরা প্রথম দেখা করি। আমি কথা বলে যাচ্ছি, কিন্তু ও সত্যিই খুব ইমোশনাল হয়ে পড়েছে। তাই আমি একটু গান বাজছিল, তাই তাকে নর্মাল করার চেষ্টা করছিলাম। এদিকে মণ্ডপও দেখতে গেছিলাম সবাই। আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল। রেজিস্ট্রি ম্যারেজের দিন ও আমাকে এই বুকেটা গিফট করেছিল। আমি সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম এবং বাড়িতে এনেছিলাম। হয়তো ফুলগুলো শুকিয়ে গেছে, কিন্তু স্মৃতিটা সুন্দরভাবে গচ্ছিত থাক এই ইউটিউব। মেয়ের ঘরের কার্ড তো দেখে নিয়েছেন, আর এটি হচ্ছে ছেলের ঘরের কার্ড। ওরা একটু ইউনিক ভাবেই তৈরি করেছিল।